হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 30শে জুন রবিবার, আর আজকে হচ্ছে রথযাত্রা। এখন বাজে দুপুর 3টের মতন। আমরা চলেছি রত্নার বাড়িতে। আজকে ওই বাড়িতে আমাদের নিমন্ত্রণ, আমাদের 4 বন্ধুর। আমি, দেবশ্রী, মুক্তা। তো আমরা বেরিয়ে পড়েছি, 3টের মতন বাজে। আর রথ মানে বৃষ্টি, বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, কারণ এরপর রাস্তা বন্ধ হয়ে যাবে। তো প্রথমে যাবে বাবার কাছে, বাবাকে একটু দেখবো, বাবার একটু শরীরটা খারাপ। তারপরে চলে যাবো রত্নাদের বাড়িতে। দেখতে দেখতে চলে এলাম আমাদের দমদম গোড়া বাজারে। আর এই রথটা দেখে মন পুরো নস্টালজিক হয়ে গেল। আমাদের সেই ছোট্টবেলার জন্মের পর থেকে রথটা দেখে আসছি। মার হাত ধরে এই মেলায় আসতাম, এসে রথটা টানা হতো। 6টা মতন রথটাকে মানে বেরাবে। আর এখন দেখুন মেলা মানে মেলা বসছে, সাজানো আয়োজন চলছে। এখন তো 4টের মতন বাজে, এখনো মানে মেলা বসার সময় হয়নি। আর রাস্তা বন্ধ হবে বলে আমরা একটু আগেই বেরিয়ে গেছি। তো শুভ্রকে বললাম যে একটু না নামলে তো মনটাও মানে শান্ত হবে না, তো গাড়িটা একটু সাইড করে দাঁড়াতে। আমি একটু নেমে সামনের থেকে একবার রথটাকে ছুঁয়ে দেখবো। অনেক দিনের স্মৃতি জড়িয়ে আছে রথের সাথে আমার। তো এই চলে এসছি। সেই ছোট্টবেলা থেকে মা বৌদির সাথে এখানে আসতাম, আর মার এক বান্ধবীও আসতো। আমরা প্রথমে এসে রথের দড়ি টানতাম, তারপর মেলা ঘুরতাম। তারপর যখন বড় হলাম তখন মা অতটা আসতো না, আমি আর বৌদি আসতাম। মানে একবার না, রথের দিন তো আসতাম, তারপরে যে কদিন মেলা থাকতো মাঝে মাঝে আমরা এসে আমি আর বৌদি বাবাই 3জন মিলে ঘুরে যেতাম। আর লাস্ট এসেছিলাম যেবার আমার মেয়ে হয় সেবার। আতুর কাটার পর মা বললো, যা একটু অনেকদিন ঘরে বসে আছিস, একটু ভাইয়ের সাথে রথের মেলা ঘুরে আয়। সেই লাস্ট আসা। আর জানেন তো মারা মেয়েদের সন্তানদের মনের কথা বোঝে। তো আমিও এক কথায় চলে এলাম। এই মন্দিরটা অনেক দিন পর এলাম, মানে যা হয় কিন্তু মন্দিরটায় ঢোকা হয় না। একটু ঠাকুর দর্শন করে নিলাম, আপনাদেরও দর্শন করে দিলাম। তো অনেক পুরনো স্মৃতি মানে চোখের সামনে ভেসে উঠছে। অনেকে মুখ যারা নেই তাদের কথা মনে পড়ছে। শৈশবের স্মৃতি আসলে তো ভোলা যায় না। সেই ছোটবেলাই হয় সবচেয়ে সুন্দর জীবন, মানুষের ছোটবেলা। আর আমার ছোটবেলা জন্মস্থান এটা, ছোটবেলা এখানেই কেটেছে। অনেক স্মৃতি জড়িয়ে আছে। যেরকম মনে মানে ছোটবেলার কথা ভাবলে যেরকম মন আনন্দে নেচে উঠলো, তেমনি স্বজন হারানোর ব্যথাতেও মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আজ মা নেই, জেঠু নেই, কাকু নেই, পিসি নেই, অনেকেই নেই, যাদের সাথে প্রচুর স্মৃতি। যাই হোক, চলুন মেলা দেখতে দেখতে একটু যাই গাড়ির সামনে। বেশ ভালোই মেলা বসেছে। মেলাটা আরো জমজমাট হবে যখন সন্ধ্যাবেলায়। রথ এখন সাজানো হচ্ছে, 6টা নাগাদ রথ টানা হবে। মার হাত ধরে আসতাম, এখন একা একা ক্যামেরা নিয়ে যাচ্ছি। সবই একা আছে, শুধু মাই নেই। খুব মনে পড়ে এই সময়, মানে সেই সময় মায়ের কথা। এবার দেখছি দেখুন খুব গাছ উঠেছে মেলাতে। আমার মনে হয় লোক এখন খুব গাছ কিনছে, প্রচুর গাছ উঠেছে। ছেলে মেয়ে দুটোর জন্য মনটা কেমন লাগছে, ওদের আনতে পারিনি কারণ শাশুড়ি অসুস্থ, তো ওনাকে তো একা রেখে আসা যাবে না। তো ছেলে মেয়ে আছে, আর বাবারও শরীরটা খুব খারাপ, তাই একটু বাবাকেও দেখবো, বাবার কাছে কিছুক্ষণ বসবো। আজকে ভাইয়ের ছুটি আছে রবিবার, ভাইয়ের সাথেও দেখা হবে। সব মিলিয়ে ঝুলিয়ে এই জন্য অনেক কিছু নিয়ে বেরিয়েছি প্ল্যানিং করে। তো চলে এসেছি বাবার কাছে যাওয়ার জন্য। বেরিয়ে পড়েছি আমরা। এই যে বাঁদিকে আমার স্কুল, এখানে আমি 5 থেকে 10 অবধি পড়েছিলাম, দমদম বৈদ্যনাথ। অনেক স্মৃতি রাস্তায় ঘাটে, এই জায়গায় অনেক ছোটবেলার স্মৃতি। আর সামনে যে স্কুলটা আসছে ওটা আমার প্রাইমারি, এখানে পড়েছি, আর হায়ার সেকেন্ডারি 11-12। তো চলুন বাবার কাছে যাই, তারপর রত্নার বাড়িতে যাব। এই চলে এসেছি রত্নার বাড়িতে। রত্না আজকে সুন্দর রথ সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। মানে প্রতিটা মুহূর্তে মানে শৈশব ফিরে পাচ্ছি আমরা যেন। আমরা রথটা আনবো বলে আমরাও বেশ রথটা আনা হয়ে গেল আর কি। অনেক বছর রথটা আনা হয় না। এই রত্নাকে পাঁপড় ভাজা করছে, মানে ওরা আমার মনের কথা জেনে গেছে যে রথ মানে হচ্ছে পাঁপড় ভাজা, জিলিপি, আর ও দুটোরই আয়োজন করে রেখেছে। ছেলেবেলা বন্ধুদের সাথে দেখা, আবার ছেলেবেলার স্মৃতি রোমন্থন করা, মানে একটা ব্যাপারই আলাদা। বাইরে বৃষ্টি পড়ছে, ছেলেবেলার বন্ধু, পাঁপড় ভাজা, আড্ডাও জমে যাবে পুরো। ভীষণই আনন্দ হচ্ছে। ও বেচারা গরমে আমাদের জন্য এখন পাঁপড় ভাজছে, পাঁপড় জিলিপি, মানে পুরো রথের পারফেক্ট আইটেম ও জোগাড় করে রেখেছে। এখনো মুক্তা আসেনি, ও বরাবরই লেট, তো ওর জন্য আমরা ওয়েট করছি। ও এলে আড্ডাটা আরো জমবে। ততক্ষণ আমি আর দেবশ্রী একটু আড্ডা মারি রত্নার সাথে। আবার ভেজিটেবল চপও এসছে, এটা দেবশ্রীর মেয়ে। আমরা সবাই এখন মানে ভরপুর আড্ডাতে ব্যস্ত।
ভীষণ মজা হচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের অক্সিজেন। 1 বছর আমাদের দেখা হয় না, 1 বছর পর আমাদের দেখা। এই যে ছোটবেলা বন্ধুদের সাথে পাঁপড় ভাজা আর জিলিপি খাওয়া, বেশ মজাই আলাদা। আমরা আবার সবাই ছোটবেলায় ফিরে গেছি, ছেলেবেলায়। রত্নার হাজবেন্ড সুমিতদা, আমাদের অদ্ভুত আচরণ দেখে সেও অবাক হচ্ছে যে আমরা কি করছি। আর দেখবেন ছোটবেলার ফ্রেন্ডরাই বেস্ট ফ্রেন্ড হয়, যে তারা ছোটোর থেকে আমাকে জানে আমি কেমন না কেমন। তো কিছু মজা, কিছু আনন্দ, এটাই আমাদের আবার যতদিন না দেখা ততদিনের রসদ। তো পাঁপড় ভাজা আর জিলিপি খাওয়া চলছে। মুক্তা এলে আরেকটা রাউন্ড হবে। এই যে মুক্তা এসে গেছে, এখন আমরা একটা ঘরে গিয়ে সবাই মিলে বসেছি, আড্ডা মারবো। আর এখন চা আর পাঁপড় ভাজা আবার রিপিট হবে, আমাদের রিপিট হবে, মুক্তার ফার্স্ট টাইম। আর চা খাওয়া হবে। ওখানে মুক্তার ছেলে মেয়ে এসছে, সবাই এসছে, কিন্তু আমার ছেলে মেয়ের জন্য একটু মন খারাপ লাগছে। তো কিছু করার নেই, সব দিকেই বজায় রাখতে হবে। তো চলুন, আবার মুক্তা এসছে, এখন আমরা কিছু পাগলামি করি। আর আমাদের পাগলামো দেখে ছেলে মেয়েগুলো মনে হচ্ছে ভাবছে মারা আমাদের থেকে মানে ছোট হয়ে গেছে। ওরা একটু চুপ হয়ে গেছে আমাদের কাণ্ড দেখে, আর আমাদের হাসছে ওরা। তো আমরা ক্লাস 5 থেকে প্রায় 10 অবধি একসাথে একই সেকশনে ছিলাম। তো এই জন্য মানে বন্ধুত্বটাও খুবই গাঢ়। আরও আছে জয়ন্তী, বুলবুল, অন্বেষা, মৌমিতা, অনেকে আছে। সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। 4 জনই অনেকদিন পর দেখা হয়েছে। দাদারাও আড্ডা মারছে আমাদের সাথে এখন। তো আমাদের স্ন্যাক্স পর্ব প্রায় শেষ। তো এখন বাচ্চারা আর বাবারা এক ঘরে আছে, আমরা চলে গেলাম আরেক ঘরে নিরালায় কিছু বন্ধুরা একান্ত কিছু সময় কাটানোর জন্য। তো এখানে চলে এসেছি, 1 বছর দেখা হয় না। তো 1 বছরে কত সুখ দুঃখ শেয়ার করতে হবে, কথা বলতে হবে, কিছু রিলস বানাতে হবে, ফটো তুলতে হবে, যেটা আমাদের দরকার আরও 1 বছরের জন্য। আবার যবে দেখা হবে তবে আমাদের ততদিন তো আমাদের রসদ দরকার না। তারা দেখা হবে আর বন্ধুরা একান্তে কিছুটা সময় কাটাবে না, এটা হয় না। তো আমরা কিছুটা একান্তে সময় কাটাই যতক্ষণ না খাওয়া দাওয়া হয়। চলুন, এই যে খাওয়া দাওয়ার সময় চলে এসছে। রত্না এখন ভীষণ এক্সপার্টের মতন এক্সপার্ট হয়ে গেছে বিরিয়ানি সার্ভ করাতে, দারুণ তুলছে। সঙ্গে দাদা আর ওর ছেলে হেল্প করছে। তো আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে, প্রায় 9:30 পৌনে 10টা বাজে। সবাইকেই ফিরতে হবে। মুক্তা যাবে বারাসাত, আমি শিয়ালদায়, দেবশ্রী একটু কাছে দুর্গানগর। তো সবাই খেতে বসে গেছে এখন। বিরিয়ানিটাও বানিয়েছে আর ও নিজে চিকেন চাপ বানিয়েছে। চিকেন চাপটা অসাধারণ হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। তো চলুন এবার একটু খাওয়া দাওয়া করে নিই। আর ও আমার ছেলে মেয়ের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। খুব সুন্দর কাটলো দিনটা। আসবে আসবে আনন্দ, চলে এলে না কিরম ভাবে হঠাৎ করে চলে যায়, তখন মনটা খারাপ হয়ে যায়। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন একটু সামান্য একটু আড্ডা মেরে আমরা আবার বেরিয়ে যাব। আবার কবে দেখা হবে তারই প্ল্যানিং হচ্ছে। 1 বছর পর দেখা হলো, 1 বছরের জিনিস শেয়ার হলো। আবার কিছুটা অক্সিজেন নিয়ে নিই, যতদিন না দেখা হবে ততদিনের জন্য। আর ছেলেবেলা বন্ধুদের ছেড়ে যেতে ইচ্ছা করে না। আর আজকে একটা বিশেষ দিন, রথযাত্রা। আর এই দিনে ছোটবেলার বন্ধুদের সাথে দেখা, আড্ডা, ভীষণ ভালো কাটলো দিনটা, ভীষণ আনন্দ হলো, ভীষণ মজা হলো। আর রত্নাকে থ্যাঙ্কস আমাদের এই দিনে ইনভাইট ডাকার জন্য আর কি। তো খুব সুন্দর কাটালাম দিনটা। এবার সব বাড়ি ফেরার পালা। তো চলুন বাড়ি ফেরা যাক, ফিরতে তো হবেই, যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি, প্রায় 10টার 10:30 মতন বাজে, রাস্তাও ফাঁকা হয়ে গেছে। তো কেমন লাগলো আমার ব্লগটা জানাবেন। আর প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি। আবার আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো। নমস্কার।